এই গ্রিন ভ্যালি থেকে আমরা এখনই রওনা হয়ে যাব কুফরির উদ্দেশ্যে। একটা রাস্তা চলে গিয়েছে হিমালয়ের দিকে, আর একটা রাস্তা চলে গিয়েছে নারকান্ড। আমরা এখানে 30 মিনিট সময় কাটাবো এবং এর যে অপ্রাকৃত সৌন্দর্য আমরা সেটা দর্শন করব, এবং এরপর আমরা এখান থেকে সোজা যাব নারকান্ড। এই যে দূরে দেখছেন ওটাই হিমালয়। একটু আগে যেটা বলছিলাম, ওই দেখুন হিমালয়ের উপরে সাদা বরফের চাদর, তারপরে সূর্যের কিরণ পড়ে ঝিকিমিকি, কি অপূর্ব অদ্ভুত সুন্দর দেখতে লাগছে। সত্যি দেখার মতো দুর্দান্ত ও বিউটিফুল হিমালয় দৃশ্য, যেন মনে হয় যে শুধু দেখতেই থাকি। পাহাড়ে আসাটা সত্যি সার্থক। দেখুন হিমালয় কি বিরাট, কি বিশাল। আমরা এখন চলে এসেছি কুফরি। আপনারা দেখছেন সামনে কুফরি হেরিটেজ রিসোর্ট, এর সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি। সব গাড়িগুলো এসে এখানেই দাঁড়ায়, এবং এখান থেকে যারা ঘোড়ায় চড়তে চান এই পাহাড়ের উপরে, এই যে ঘোড়াগুলো দেখছেন লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, পার হেড 500 টাকা। হর্স রাইডিং যারা করতে ভালোবাসেন তাদের জন্য এই স্থানটা খুব আদর্শ জায়গা, এবং এই পথটা শুধু ঘোড়াই করেই যাওয়া যায়, পায়ে হেঁটে যাওয়া সম্ভব নয়। আমরা এখন রয়েছি কুফরি। আমরা এখন কুফরিতে রয়েছি, আর এরা সব দেখছেন সব বন্ধু দোস্ত, এরাও সব এসছে কুফরি হয়ে নারকান্ডা যাবে আইস দেখতে। তো আমরা আগের দিন কালীবাড়িতে ছিলাম সিমলাতে, সেখানেই আলাপ পরিচয় দেখা, সব বাঙালি, কলকাতার বেহালা না মধ্যমগ্রাম। আমরা বারাসাত, এটা মধ্যমগ্রাম, হৃদয়পুর মধ্যমগ্রাম, সব কাছাকাছি একই জায়গায়। ঠিক আছে, দেখা হবে আবার নারকান্ডাতে। ঠিক আছে, কি নাম যেন বলেছিলেন আপনার? মিঠুন মন্ডল। মিঠুন মন্ডল, বীরভূম থেকে এসছে মিঠুন মন্ডল। ঠিক আছে, আপনার কি নাম দাদা? শঙ্কর মন্ডল। শঙ্কর মন্ডল। আমি গোবরডাঙ্গা থেকে। গোবরডাঙ্গা, বাহ, হাবড়ে আমাদেরও বাড়ি আছে গোবরডাঙ্গা। সব সব বাঙালি, আমাদের দোস্ত। দেখুন কত দূরে এসে সবার সঙ্গে দেখা, আলাপ পরিচয় হচ্ছে। আবার দেখা হবে। ঠিক আছে, থ্যাংক ইউ দাদা। আপনারা এখন দর্শন করছেন কুফরি। আমরা এইখানটায় বেশ কিছুটা সময় কাটালাম। এরপর আমরা এখান থেকে রওনা হয়ে যাব। আমাদের গাড়িটা ঘুরিয়ে আমাদের বীরেন্দ্র ঠাকুর নিয়ে চললেন আমাদেরকে নারকান্ড আইস ভ্যালির উদ্দেশ্যে, যেখানে গেলে আমরা আইস পাবো, এবং পথের দুধারে হালকা পাতলা আইস পাবো। আর সব থেকে মেন